ঘুরে ফিরে সেই একই কথা বলতে বা শুনতে কারই বা ভালো লাগে, তবু আলোচনা তো হতেই হবে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল বলে কথা, মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। দু দলের সামনেই প্রথম ট্রফি জয়ের হাতছানি। নানা দিক নিয়ে আলোচনার জায়গা থাকে, টিম কম্বিনেশন, শক্তি দুর্বলতা আর পরিসংখ্যান, এসবও ম্যাচে অনেকটাই প্রভাব ফেলতে পারে। পরিসংখ্যান অবশ্য দু দলকে আলাদা করা কঠিন। আইপিএলে 36 বার মুখোমুখি হয়েছে আর সমানে সমানে লড়াই। দু দলই 18টি করে ম্যাচ জিতেছে। বাকি দিকগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। আইপিএলের শুরু থেকে অনেক টিমকেই ব্যালেন্স মনে হয়েছিল, কিন্তু নানা কারণে ব্যালেন্স বিগড়িয়েছে। একে একে বিদায় নিয়েছে 8টি দল। আইপিএলের লড়াই এখন শুধুমাত্র দুটি দলের, আরসিবি ও পাঞ্জাব কিংস। লিগ টেবিলে শীর্ষ দুয়ে ছিল, তার মানে এই দু দলই কি অপ্রতিরোধ্য? তা বলা যায় না। খেলায় হারজিত থাকেই, এই কথাটা সান্ত্বনা দেওয়ার সেরা অপশন। ফাইনালে দু দলেরই কিন্তু অন্তত একটা করে ভাবনার জায়গা রয়েছে। প্রথমে আসা যাক পাঞ্জাব কিংসের কথায়। আইপিএলের শুরু থেকেই ট্রফির অন্যতম দাবিদার, যথেষ্ট গভীরতা রয়েছে বলে এমনটা বলা হয়ে আসছে। আর তাদের গুরুত্বপূর্ণ অংশ যুজবেন্দ্র চাহাল, আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার। ভাবনারও বিষয় তিনি। লিগ পর্বের শেষ 2 ম্যাচে চোটের জন্য তাকে পায়নি পাঞ্জাব কিংস, এমনকি প্রথম কোয়ালিফায়ারেও তাকে খেলানোর ঝুঁকি নেওয়া হয়নি, অথচ জোরদার প্র্যাকটিস করেছিলেন। দ্বিতীয় কোয়ালিফায়ারে তাকে খেলায় পাঞ্জাব। প্রশ্ন হচ্ছে, চাহাল কি 100% ফিট ছিলেন? বোলিং হ্যান্ডে যদি সমস্যা থাকে ভালো পারফর্ম করা কঠিন, ঝুঁকি নিয়ে বোলিং করতে হয়, চোট বাড়তে পারে, এই আশঙ্কাও বাধা হয়ে দাঁড়ায়। গত ম্যাচে কোটার প্রথম 3 ওভারে নিজের নাম খ্যাতির ওপর সুবিচার করতে পারেননি। স্পেলের একেবারে শেষ ওভারে সূর্যকুমার যাদবের উইকেট নেন। 4 ওভারে 39 রান দিয়ে একটি মাত্র উইকেট। 100% ফিট থাকলে পারফরমেন্স আরও ভালো হতো, এমন অনুমান করাই যায়। ফাইনালে কি 100% ফিট হয়ে যাবেন? সম্ভাবনা ক্ষীণ। পাঞ্জাব কিংস তাকে খেলানোর ঝুঁকি নেবে কিনা সেটাও প্রশ্ন, কারণ আধা ফিট প্লেয়ার ম্যাচ উইনার হয়ে উঠবেন, এত বেশি প্রত্যাশা না রাখাই শ্রেয়। উকি দেওয়া যাক আরসিবি শিবিরে। তাদের ব্যাটিং গভীরতা অনেক, কিন্তু সেখানেও একটা সমস্যা, ম্যাচ জিতলে কোনো দুর্বলতাই ধরা পড়ে না, কিন্তু ফিনিশারের অভাব হতে পারে। জিতেশ শর্মা, রোমিও শেপার যদি ব্যর্থ হন, সমাধান হতে পারে টিম ডেভিড। এ মরশুমে আরসিবির হয়ে বেশ কয়েকটি ক্যামিও ইনিংস খেলেছেন। ঘরের মাঠ অর্থাৎ চিন্নাস্বামীতে পাঞ্জাব ম্যাচটাই ধরা যাক। টিম ডেভিড লোয়ার অর্ডারে বিধ্বংসী একটা ইনিংস না খেললে 100 নিচে অল আউট হয়ে যেতে পারত আরসিবি। হ্যামস্ট্রিংয়ে চোটে গত ম্যাচে পাওয়া যায়নি টিম ডেভিডকে, ফাইনালেও পাওয়া যাবে কিনা নিশ্চিত নন আরসিবি ক্যাপ্টেন রজত পাতিদার। ডেভিড ফিরলে আরসিবি লোয়ার অর্ডার আরও স্ট্রং হবে তা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা ডিজিটাল।